আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছো? আজকে তোমাদের সামনে সমাবেশ থেকে আমি খুব চমৎকার একটা টপিকস নিয়ে আসছি। সেটা হচ্ছে গ্রিড দিয়ে বিভিন্ন ক্ষেত্র নির্ণয় সংক্রান্ত। ঠিক আছে, তো দেখা যাক আমরা এটার মাধ্যমে কি কি অঙ্ক করতে পারি বা কি কি ক্ষেত্র তৈরি করতে পারি। খুব চমৎকার একটা জিনিস, যেটা তোমাদের সচরাচর বইয়েও এই অঙ্কগুলো নাই। ঠিক আছে, তো আমরা এগুলো একটু দেখবো। দেখো, আমাদের বিভিন্ন অ্যাডমিশানে এগুলো খুব মানে কি বলবো, খুব বেশি বেশি কাজে আসবে। ওকে, তো দেখো একটু মনোযোগ দিয়ে দেখবা। প্রথম প্রশ্নটা বলেছি আমি, এখানে দেখো দেওয়া আছে কত, 1 2 3 4, 1 2 3 মানে 4/3 গ্রিড বলতে পারো। চিত্রটিতে কয়টি সামান্তরিক আছে? তুমি যদি গণো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 এভাবে গুনতে গেলে তারপর হবে কি, এইটা একটা সামান্তরিক, এইটা একটা, আবার এইটা একটা, এইটা একটা, মানে এতগুলো সামান্তরিক তো গুনে গুনে বলা সম্ভব নয়, তাই না? তাহলে আমরা অ্যান্সার করব কিভাবে, একটু খেয়াল করে দেখো। খুব চমৎকার একটা জিনিস। ওকে, আমরা যদি একটু বুঝি তাহলে কিন্তু অঙ্কটা খুব ইজিলি সলভ করতে পারবো। ওকে, তাহলে একটু খেয়াল করো অ্যান্সার কি হবে। যে কাজটা করবা, যে এইদিকের মনে করো আমি যদি এই বাহুটা আর এই বাহুটা সিলেক্ট করি, আর এদিক থেকে মনে করো আমি মনে করো আমি সিলেক্ট করলাম এই বাহুটা আর এই বাহুটা সিলেক্ট করলাম। একটু খেয়াল করো, এদেরকে বর্ধিত করো, মানে এদেরকে যদি আমি বর্ধিত করি তাহলে এখানে সেট করছে এবং এখানে সেট করছে বর্ধিত করার ফলে। আবার একে যদি এদিকে বর্ধিত করো, সেম অ্যাজ এখানে যে এদিক থেকে এখানে, এখান থেকে এখানে, তার মানে আমরা বর্ধিত করার ফলে দেখো যে এখানে তারা একটা সামান্তরিক উৎপন্ন করেছে। অর্থাৎ এদিকে বাহু কয়টা আছে, 1 2 3 4 5। আমরা বাহু দিয়েই কাজ করব, তাহলে জিনিসটা ইজি হবে। 1 2 3 4 5, ঘর ছিল 4টা, বাহু আছে 5টা। তার মানে তোমাকে যদি তুমি বাহু দিয়ে সিলেকশন করো তাহলে অ্যান্সারটা কত ইজি দেখো, যে বাহু হচ্ছে 5টা, তুমি সিলেক্ট করেছো যে কোনো 2টা, তার মানে 5টার মধ্যে থেকে 2টা বাছাই করেছো। আর এদিকে আছে 1 2 3 4, 4টার মধ্যে থেকে কয়টা বাছাই করেছো, 4C2। তোমার অ্যান্সার কমপ্লিট, কারণ তাদের ছেদ বিন্দুর দ্বারাই একটা করে সামান্তরিক উৎপন্ন হয়েছে, কাজ হচ্ছে এটা। তাহলে এর যে রেজাল্টটা আসবে সেটাই হচ্ছে আমার অ্যান্সার। ওকে, এর রেজাল্ট নিয়ে এখন তুমি বলবো আমি বিশ্বাস করব কিভাবে? এটার রেজাল্ট নিয়ে আসবে আর এখানে তুমি গুনে 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 সামান্তরিক বের করবা, তাহলে বুঝতে পারবা তোমার রেজাল্টটা ঠিক আছে নাকি ভুল আছে। ওকে, তাহলে খুব চমৎকার একটা জিনিস আমরা কমপ্লিট করলাম। যে কাজটা আমি এভাবে বলি যে গ্রিড দিয়ে করবা, বাট জিনিসটা একটু খেয়াল রাখবা কিভাবে, একটু খেয়াল করো। এখানে যেই কয়টা ঘর থাকবে, এখন তোমার মনে করো বাহুগুলো বৃদ্ধি করা নাই, আমি জাস্ট বাড়াই দিছি, ঘর দিয়ে দিতে পারে যে 4/3 গ্রিড এভাবে বলে দিল, দিয়ে কয়টি সামান্তরিক গঠন করা সম্ভব। তুমি কি করবা, তুমি হচ্ছে বাহুগুলো ওখানে যখন ঘর থাকবে তাহলে তো বাহু থাকবেই, তার মানে 4টা ঘর হলে 5টা বাহু, আর এদিকে হচ্ছে কি 3টা ঘর হলে 4টা বাহু। এভাবে যে কয়টা ঘর হবে বাহু একটা বৃদ্ধি পাবে, কাজ হচ্ছে এটা। তার মানে 5C2 × 4C2, দ্যাট মিনস যতগুলো বাহু থাকবে সেখান থেকে 2টা করে সিলেকশন করলে একটা করে সামান্তরিক, এবং এইদিকেও যতগুলো, অর্থাৎ আমরা দৈর্ঘ্যে এবং প্রস্থে দুই দিক থেকেই কি করছি, 2টা করে সিলেকশন করছি, তাহলে আমার কমপ্লিট হয়ে যাচ্ছে সামান্তরিক। অ্যাজ ইট ইজ আয়তক্ষেত্রটাও দেখো একই ধরনের হবে। কেমন, একটু খেয়াল করে দেখো। আয়তক্ষেত্র আমার এদিকে কত দেওয়া আছে, 1 2 3 4, কয়টা ঘর দেওয়া আছে, 4টা। এদিকেও দেওয়া আছে 4টা, তার মানে এটা কি 4/4। আমি এভাবে বলতে পারি 4/4 গ্রিড, 4/4 গ্রিড। এই 4/4 থেকে যদি তোমাকে আয়তক্ষেত্র নির্ণয় করতে বলে তাহলে একই ধরনের কি হবে, 1 2 3 4, 4টা ঘর, তার মানে কি হয়ে যাবে 4 + 1, একটা বাড়িয়ে নেবা 2 ইন্টু এদিকেও দেখো কত আছে 4 + 1C2, তার মানে তোমার অ্যান্সার কি দাঁড়াইলো 5C2 × 5C2, যা হবে অ্যান্সার সেটাই হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? তাহলে সামান্তরিক বলুক বা তোমার হচ্ছে আয়তক্ষেত্র বলুক, তোমার এখানে তৈরি করা কোনো ব্যাপার না। তুমি যদি জিনিসটা ক্লিয়ার হয়ে থাকো যে আমার মূল কথা হচ্ছে কি, যে কত বাই কত গ্রিড বলেছে সেটা দেখব, সেখান থেকে এক করে বৃদ্ধি পাইয়ে দেবো, কাজ হচ্ছে এটা। n+1 n+1 মানে n/n গ্রিড যদি বলতাম, এটাকে যদি আমি সূত্র এভাবে বলি n/n গ্রিড, তাহলে আমার সূত্রটা কি দাঁড়াইতো, n+1C2 × n+1C2, এটা হচ্ছে তোমার মূল সূত্র। তুমি যদি এটা খেয়াল রাখতে পারো তাহলে সামান্তরিক বলুক বা আয়তক্ষেত্র বলুক, তুমি দুইটাই খুব অনায়াসে নির্ণয় করতে পারছো। সবচেয়ে মজার টপিকস হচ্ছে বর্গক্ষেত্র। এই বর্গক্ষেত্রগুলো কিভাবে নির্ণয় করা যায় আমরা এবার এটা দেখব। ওকে,
তাহলে এবার খেয়াল করে দেখো, আমি একটা 4x4 গ্রিডের বর্গক্ষেত্র দিয়েছি। এই বর্গক্ষেত্র থেকে তুমি কতগুলো, এর মধ্যে কতগুলো বর্গক্ষেত্র বিদ্যমান সেটা তুমি বের করবা। কিভাবে বের করবা দেখো। তো আমরা যদি প্রত্যেকটা, যেহেতু বর্গক্ষেত্র কি দৈর্ঘ্যগুলো সমান 1 সেন্টিমিটার, এটা হচ্ছে কি প্রত্যেকটা 1 1 1 করে ধরে নিই। তাহলে একটু আসো, এটা দিয়েছি গ্রিড কত, 4x4, 4x4 গ্রিড। কত গ্রিড? 4x4 গ্রিড বিশিষ্ট কতগুলো বর্গক্ষেত্র আমরা তৈরি করতে পারবো, তাই না? আচ্ছা, তাহলে একটু খেয়াল করো, এদিকে হচ্ছে সাইড লেন, আর এদিকে হচ্ছে কতগুলো বর্গক্ষেত্র, তার মানে নাম্বার অফ স্কোয়ার কতগুলো তৈরি হয়েছে। ওকে, 1 সেন্টিমিটার বিশিষ্ট প্রথমে যায়, তাহলে 1 2 3 4, এদিকে কয়টা আছে? 1 2 3 4, এদিকেও আছে 1 2 3 4। ক্লিয়ার? তাহলে এদিকে 4টা, এদিকে 4টা, তার মানে তুমি পাচ্ছ 1 সেন্টিমিটার বিশিষ্ট 4 গুণন 4, তার মানে তোমার রেজাল্ট আসছে কত? 4 স্কোয়ার। এবার যদি তুমি 2 সেন্টিমিটার বিশিষ্ট যাও, তাহলে 1 2, তার মানে এখান থেকে শুরু করে খেয়াল করো এইটা আর এইটা, তাহলে 2 সেন্টিমিটার বিশিষ্ট 1টা, 2টা, 3টা, তাহলে টোটাল আছে কয়টা? 2 সেন্টিমিটার, সরি 3 গুণন 3, দ্যাট মিন্স 3 স্কোয়ার। এবার যদি আমরা 3 সেন্টিমিটার বিশিষ্ট হয়, তাহলে কি হবে দেখো, 3 1 2 3, তার মানে এটা একটা বর্গক্ষেত্র, আবার এখান থেকে এটা একটা বর্গক্ষেত্র, তার মানে 2টা, তাহলে 2 গুণন 2, দুই দিকেই, তাহলে 2 স্কোয়ার। এবার 4 সেন্টিমিটার বিশিষ্ট যদি বলি, তাহলে পুরো একটা, তাই না? তাহলে 1 × 1, দ্যাট মিন্স 1 স্কোয়ার। তাহলে টোটাল নাম্বার অফ স্কোয়ার কতগুলো আসছে? তাহলে টোটাল নাম্বার অফ স্কোয়ার কতগুলো আসছে? তোমার স্কোয়ার আসছে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস কত? 4 স্কোয়ার। এই হচ্ছে অবস্থা। তাহলে এটাকে আমরা একটা সূত্রের মাধ্যমে প্রকাশ করতে পারি। সেই সূত্রটা কি ছিল? যে 4x4 গ্রিড এটা বিশিষ্ট যদি বলছি, তাহলে হচ্ছে সামেশন অফ 1 থেকে 4 পর্যন্ত আর স্কোয়ার আমরা ধরে নিলাম, r/n যেটাই বলো একটা বললেই হয়। তার মানে এই সূত্রটাকে যদি আমরা এখন এইভাবে চিন্তা করি, তার মানে এটার অর্থ হচ্ছে 1 + 2 + 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস এখানে আমরা n দিয়েই বললাম, তাহলে n স্কোয়ার, এটাকে nই বলো, তাহলে n স্কোয়ার। ওকে, তাহলে একটু খেয়াল করো, এটা তোমরা করেছিলা যে স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল যদি হয়, সেটা 9 10-এ তোমরা প্রতিপাদন করেছো। তার উত্তরটা কি ছিল? 1 এর 6 n × n + 1 2n + 1, মনে আছে? এই ছিল অবস্থা। এই সূত্রের মাধ্যমে আমি অঙ্কটাকে কভার করতে পারি, অথবা এইভাবে করতে পারি, কিন্তু সেটাতে আমি যাব না। আমি খুব ইজি একটা, দ্যাট মিন্স কম্বিনেশনের মাধ্যমে কত ইজিলি এটা সলভ করা যায় সেটা আমরা এবার একটু ক্লিয়ার হব। ওকে, তাহলে কম্বিনেশন কিভাবে তৈরি করবে এই অঙ্কটাকে একটু খেয়াল করো, যে আমরা এখান থেকে, এটা তো একটা সূত্র পেলাম, আর এই সূত্রটাকে এখন কি করব? আমরা কম্বিনেশনের মাধ্যমে প্রকাশ করব। ওকে, তাহলে আসো কম্বিনেশন কি বলতেছে আমরা একটু দেখি। যে 1/6 n × n + 1 2n + 1, এটাকে আমরা n × n + 1 এটা ঠিক রাখলাম, আর এটাকে একটু দেখো n - 1 + n + 2 এটা দিতে পারছি, ডিভাইডেড 6 মানে কি ফ্যাক্টরিয়াল 3, এটা বলতে পারছি। খেয়াল করে দেখো, n × n + 1 ঠিক আছে, 2n-কে ভেঙে n আর n যোগ করলে 2n, আর 2 থেকে 1 বাদ দিলে +1, ঠিক আছে। আর এটা অর্থ ফ্যাক্টরিয়াল 3 লিখে নিয়েছি, যেহেতু কম্বিনেশনের মাধ্যমে আমরা প্রকাশ করব। আচ্ছা, এখন আসো n × n + 1, এখান থেকে এই পদটাকে একটু আলাদা করে দাও, আর এই পদটাকে একটু আলাদা করে দাও, তাহলে এর সাথে এটা গুণ করো, তাহলে কি পাচ্ছ? n - 1। আর এদিকে পাচ্ছ কি? প্লাস n × n + 1 এবং n + 2 এটা পাচ্ছ, ডিভাইডেড ফ্যাক্টরিয়াল 3, তাই না? এটা আমরা পাচ্ছি। এইটাকে যদি এইভাবে লিখি, তোমার হচ্ছে n + 1 n × n - 1,
এটার নিচে ফ্যাক্টরিয়াল 3কে আলাদা করে দিলাম এবং এদিকেও n প্লাস 2 n প্লাস 1 অ্যান্ড n এর নিচে আমি ফ্যাক্টরিয়াল 3কে আলাদা করে দিলাম। পারছি, খেয়াল করে দেখো, এইটা থেকে n প্লাস 1 c3 এটা লিখতে পারি। আবার এটা থেকে আমরা কি লিখতে পারি, এটার সাথে এটা ছিল প্লাস এটা, তাই না? তাহলে প্লাস এদিকে কত হচ্ছে n প্লাস 2 c3 কি লেখা যায়? একটু খেয়াল করো, এটা তো আমরা ভাঙতে জানি, এটাকে ভাঙলে কি হতো n প্লাস 1 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড কত ফ্যাক্টরিয়াল 3, আর এদিকে কি হতো n প্লাস 1 মাইনাস 3 এটা হতো, তাই না? তাহলে এদিকে কি হচ্ছে n প্লাস 1কে ভাঙবো, তাহলে n প্লাস 1 n into n minus 1 that means n into n minus 2 that means n minus 1, তারপর n minus 2 এখানে থাকতো কি n minus 2, এটা থাকতো ফ্যাক্টরিয়াল, আমার নিচে কি আছে ফ্যাক্টরিয়াল 3 থেকে গেল, আর এটা কি n minus 2, তাহলে n minus 2, তাহলে এটা আর এটা কেটে গেলে আগের অবস্থায় ফিরে যায় অ্যাজ ইট ইজ। এটাকেও যখন n প্লাস 2কে ভাঙবো, এটাকে ক্যালকুলেট করো, তাহলে আমরা ওই জায়গায় পৌঁছে যাব। তার মানে এখন যেটা আমি পাইলাম সেটাকে একটু খেয়াল করে দেখো, তুমি যদি n মানে কত গ্রিড বলেছে এদিকে 1 2 3 4, তার মানে এখানে যদি আমি উত্তরটা হবে কত 4 প্লাস 1 c3 4/4, এদিকেও 4, তাহলে 4 প্লাস 2 c3 দ্যাট মিন্স 5c3, আর একটা হচ্ছে কত 6c3। তার মানে যদি আমার 4/4 না দিয়ে তোমার 6/6 দেয় 8/8 দেয়, তাহলে এখানে 1 বৃদ্ধি আর ওখানে 2 বৃদ্ধি, সাথে 3টা। এটা আমার কি কম্বিনেশনের একটা সূত্র আমরা কমপ্লিট করলাম, বাট অ্যাকচুয়ালি কোথায় থেকে আসে জিনিসটা, কোথায় থেকে আসে আমি যদি হৃদয় দিয়ে টাচ করতে পারি তাহলে অঙ্কগুলো করতে আমার খুব সুবিধা হবে, তাই না? তাহলে একটু খেয়াল করো, এবার আমরা একটা কাজ করব। দেখো এই বরাবর আমরা কিছু বিন্দু নিয়ে নিই, দেখো 1 2 3 4 5, একটা বিন্দু আমরা বৃদ্ধি করলাম, এদিকেও সেম অ্যাজ 1 2 3 4 5। এবার একটু খেয়াল করো যে তুমি যদি একটা কর্ণ এইভাবে যোগ করো তাহলে একটা বর্গক্ষেত্র বোঝাচ্ছে, তার মানে তুমি যদি এইভাবে 2টা কর্ণ যোগ করো তাহলে একটা 2/2 এর বর্গক্ষেত্র বোঝাচ্ছে, তাই না? আচ্ছা, আমরা পুরো এই কর্ণটাকে যোগ করে দিলাম এবং এদিকে 2 খণ্ডে ভাগ করে দিলাম। কি করলাম? বর্গক্ষেত্রটাকে 2 খণ্ডে ভাগ করে দিলাম। আমরা উপরেরটা নিয়ে একটু ক্যালকুলেট করব। খেয়াল করো তো, যদি এটার সাথে আমরা কি করলাম, এটাকে সংযুক্ত করলাম, একটা বর্গক্ষেত্র বোঝাচ্ছে এখানে 2/2। এই বর্গক্ষেত্রটা দেখো, এই বিন্দুটা যদি আমি এখন এখান থেকে বর্ধিত করি তাহলে এখানে এসে সে ছেদ করছে, এবং একে যদি আমরা এদিকে বর্ধিত করি তাহলে এ এসে ছেদ করছে কোথায়, এখানে। তার মানে এখানে আমি যদি 3টা বিন্দু সিলেকশন করি, কয়টা বিন্দু টোটাল? 3টা বিন্দু। একটু খেয়াল করে দেখো যে আমার টোটাল আছে 1 2 3 4 5 6, একটা বিন্দু বাড়াইছি, তাহলে 6টা বিন্দু থেকে যদি আমি 3টা বিন্দু সিলেকশন করি তাহলে যেটা দাঁড়াচ্ছে একটু খেয়াল করো যে 6c3, এদিক থেকে আমি কি 6টা বিন্দু থেকে 3টা বিন্দু সিলেকশন করলেই বর্গক্ষেত্র পাচ্ছি। দেখো প্রত্যেকটা বর্গক্ষেত্রের জন্য 3টা বিন্দু, তুমি যদি এটা না নিয়ে এটা চিন্তা করতা তাহলে তুমি বর্গক্ষেত্র এখানে এসে কি করতা, ছেদ করতা। সেই ক্ষেত্রেও তোমাকে 3টা বিন্দু সিলেকশন করতে হচ্ছে, একটা কর্ণর জন্য আর বাকি 2টা ছেদ করার জন্য। তাহলে এই যে 3টা ছেদ করার ফলে, অর্থাৎ 6টা বিন্দু থেকে আমি 3টা ছেদ করাইলাম। আরেকটা যেটা হচ্ছে সেটা হচ্ছে কি যোগ, তোমার কি হলো এদিকে কয়টা পাচ্ছে, এদিকে হচ্ছে 1 2 3 4 5, এদিকে কয়টা আছে, তাহলে 6টা বাদ দিলে টোটাল 5টা। 5টা থেকেও সেম ভাবে 3টা করে সিলেকশন করতে হবে, তাহলে 5c3 দ্যাট মিন্স কি হবে, 5কে ভাঙলে কত 4 প্লাস 1 c3 যোগ 6কে ভাঙলেও 4 প্লাস 2 c3, দিস ইজ অ্যান্সার। ওকে, তাহলে আমরা যদি এইভাবে চিন্তা করতে পারি তাহলে দেখো আমার যতগুলোই বর্গক্ষেত্র নির্ণয় করতে বলুক আমার আর কোনো প্রবলেম নাই। তাহলে আমার পরিসমাপ্তি যেটা দাঁড়াচ্ছে, অর্থাৎ পরিশেষ, যে মানে যদি 4/4 হয় দ্যাট মিন্স n/n গ্রিড হয়, তাহলে প্রশ্নটা কি n প্লাস 1 c3, n এর সাথে 1 যোগ এবং n এর সাথে 2 যোগ, বাছাই করব 3টা করে বিন্দু। ওকে, তাহলে আমাদের বর্গক্ষেত্র কতটি আছে সেটা কমপ্লিট হয়ে যাবে ভিউয়ার্স। তাহলে ওকে, খুব চমৎকার একটা জিনিস আমরা সামান্তরিক, আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্র নির্ণয় করা শিখলাম। যদি তোমরা জিনিসটাকে গুরুত্ব দাও দেখবা বুয়েট
কুয়েটের যে প্রশ্নগুলো আছে আমাদের কাছে খুব ইজি হয়ে যাবে এবং বিভিন্ন অলিম্পিয়াডে এই প্রশ্নগুলো আসে। ওকে, তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।